কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি 2 মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর 7 মে বুধবার মধ্যরাতে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদকে সাথে নিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে দেওয়া হয়েছে। এরপর থেকে ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। পোস্টে হাসনাত লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। এনসিপির নেতাকর্মীদের দাবি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 9 মাস পরে গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি, বরং সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিটে দেশ ছেড়ে বিদেশে আয়েশে জীবনযাপন করছেন। ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তা ইন্টিরিম এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছেন? অন্তর্বর্তী সরকারকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি পোস্ট করেন। পোস্টে হান্নান মাসুদ লেখেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে লেখেন, সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জিমিন লেখেন, আমি এত মর্মাহত, শহীদ আহতদের কেমন লাগছে, তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে, কারণ জুলাই শেষ হয় নাই, আদৌ জুলাই এখনো চলছে। সরকার আর অভ্যুত্থানপন্থী নাই উল্লেখ করে তিনি উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরে আসা উচিত বলেও মন্তব্য করেছেন। তিনি লেখেন, তারা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই, আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন, জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন। দিনভর এসব আলোচনা সমালোচনার মধ্যে রাত 7:45 পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন অতিরিক্ত এসপি তাহসিনা আরিফ, এসআই মোহাম্মদ আজহারুল ইসলাম ও ATSI মোহাম্মদ সোলাইমান।